আজকে বানাবো সর্ষে পাবদা। তো মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভেতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব নুন হলুদগুলো। সর্ষের তেলটা দিলে কি হয়, মাছটা ফাটে না, কারণ এই মাছ প্রচুর ফাটে বাবা, আমার খুব ভয় লাগে। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালোই গরম হয়েছে তেলটা, তো মাঝে একটু সরিয়ে সরিয়ে দেবো যাতে গায়ে গায়ে না লেগে যায়। ভালো মতন করে ভেজে নেব। এটা একটু হালকা আছে দিলে তেলটা গরম হয়ে যাওয়ার পর, তাহলে ভালো ভাজা হয়। এবার মাছগুলো সব তুলে নেব, উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এক এক করে। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে, হালকা একটু লাল লাল ভাজা হলেই ওর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। কুচিয়ে নেওয়া টমেটো ওর মধ্যে দিয়ে ওটাকে একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে। এবার নাড়িয়ে নেব। এবার আলু আর টমেটো দুটো ভাজা ভাজা করে নেব। এবার নিয়েছি সর্ষে পোস্ত পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব ভালো মতন মিশিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়িয়ে নেব, হালকা কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেব ভালো মতন। ঢাকা চাপা দিয়ে ভালো মতন করে নেব। এই যে জল দিয়ে দেবো এবার মশলাটা। এবার ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার হালকা একটু চিনি দিয়ে দিলাম, কারণ সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে সর্ষে মানে তোমাকে ওর মধ্যে চিনি দিতেই হবে হালকা। এই যে এবার ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ওর উপরে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে, যাতে একটু মানে খেতে ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা খুলে নিলাম। আমার সর্ষে পাবদা রেডি হয়ে গেছে, এটা খাওয়ার জন্য একদম রেডি।